পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি নতুন করে আবার বৃষ্টি ফিরতে পারে? নতুন করে আবার একটা নিম্নচাপ তৈরির সংবাদ রয়েছে এবং যে নিম্নচাপটা সরে চলে গেছে তার জন্য মোটামুটি যেটা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, এছাড়া রয়েছে উত্তর ঝাড়খণ্ড, দক্ষিণ পশ্চিম বিহার, এই সংলগ্ন জায়গায় সেটা অবস্থান করছে গভীর নিম্নচাপ আকারে। আজকে রাতটা সেরকম থাকতে পারে, আগামীকাল সকালও বা আজকে শেষ রাতের দিকে সেটা শক্তি হারিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, এ কথাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে গেছে আজ থেকে। আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা আরও কম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে। 21 তারিখে আবার বৃষ্টিটা একটু ফিরতে পারে উপকূলবর্তী জেলাসহ সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেই পূর্বাভাস রয়েছে। মূলত 24 পরগনা, মেদিনীপুরের দিকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টিও হতে পারে শুক্রবারের দিকে। শনিবারের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে 2-1 পশলা একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে। ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে 22 তারিখের দিকে, বাড়বে 23 তারিখের দিকেও সেরকম কিছুটা সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে। 24-25 আবার আস্তে আস্তে বৃষ্টি কমবে, এই রয়েছে খবর। নতুন করে নিম্নচাপ আসতে পারে 28 থেকে 29 তারিখের মধ্যে আগস্ট মাসে, তার জন্য আবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সেই অবস্থানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি আসতে পারে 29 এবং 30 তারিখের মধ্যে। অন্যান্য জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে বর্ধমান, রয়েছে সঙ্গে রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে হুগলি জেলা, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানেও ভালো রকম বৃষ্টি আসতে পারে। আগস্ট মাসের 30 তারিখ এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে নতুন নিম্নচাপ যেটা আসবে তার জন্য। 31 তারিখ পর্যন্ত এরকম দুর্যোগ চলবে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নিম্নচাপ আবার সরে চলে যাবে। দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের দিকে নিম্নচাপ সরে চলে যাচ্ছে, যার ফলে বৃষ্টি আবার কমবে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন পূর্বাভাস আজ থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু থাকছে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। বিশেষ করে আজকে, আগামীকাল এবং আগামী পরশু 21 তারিখ পর্যন্ত প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, সেটা দার্জিলিং থেকে শুরু করে মালদহ পর্যন্ত। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং একটু 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, এই তথ্য রয়েছে। তবে 2 দিন পর থেকে বৃষ্টি আস্তে আস্তে নিচের দিকে জেলাগুলোতে কমবে, কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিটা অব্যাহত থাকবে। এবং 23 তারিখ আরও বৃষ্টি কিছুটা বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে। এমনই তথ্য আমরা লক্ষ্য করতে পারছি। অবশ্যই সেটা আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণটা আপডেট এখনও আসেনি। 24 তারিখের দিকেও বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে ভালো রকমই হবে। 25 তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে এমনটা সম্ভাবনা। নিচের দিকে জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। 26 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে বৃষ্টি যথেষ্ট হবে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিটা ভালো রকম থাকছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে ওপরের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টিটা কিন্তু থাকছে। নিচের দিকে জেলা দিনাজপুর, মালদাতে আগামী 2 দিন পর বৃষ্টিটা কমবে। আপডেটটি ছিল এই পর্যন্তই।